প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায় শেষে অনুশীলনীর 4 নাম্বার প্রশ্নের সমাধান করাবো। এখানে বলা আছে কি লক্ষ্য করো, 4 নম্বরে 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে। এখানে শুধুমাত্র চক্রবৃদ্ধির মুনাফার হারটা দেওয়া আছে, আর সমান 10%, কিন্তু চক্রবৃদ্ধি প্রারম্ভিক মূলধন কত এবং চক্রবৃদ্ধি মূলধনটা কত সে পরিমাণটা দেওয়া নেই। অর্থাৎ এখানে প্রশ্ন করা হয়েছে যে কত বছরে 3 গুণ হবে, সেটা কি? চক্রবৃদ্ধি মূলধনটা 3 গুণ হবে প্রারম্ভিক মূলধনের। তো দেখো, এখানে আমরা শুরুতেই প্রারম্ভিক মূলধনটা আমরা ধরে নেব। সমাধান হচ্ছে 4 নাম্বার অঙ্কের সমাধান। ধরি প্রারম্ভিক মূলধন সমান পি। অতএব চক্রবৃদ্ধি মূলধন, তো চক্রবৃদ্ধি মূলধন বলা হয়েছে 3 গুণ হবে, সেটা কার? প্রারম্ভিক মূলধনের। তো প্রারম্ভিক মূলধন যেহেতু পি, সেহেতু এখানে 3 গুণ বলা হয়েছে, তাহলে হবে কত? 3p। আর চক্রবৃদ্ধি মুনাফার হার এখানে দেওয়া আছে, দেখো হার দেওয়া আছে। তো এখানে আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি মুনাফার হার আর সমান 10%, সমান 10 ভাগ পার্সেন্টের জন্য 100 দ্বারা আমরা ভাগ করব। ভাগ করলে পেয়ে যাব 0.1। তো এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার হার। তো এখানে প্রশ্ন করা হয়েছে কাকে? কত বছর, অর্থাৎ এনকে মানে সময়কে প্রশ্ন করা হয়েছে। তো এন হচ্ছে সময়কাল, বা এখানে আমরা লিখতে পারি সময়। এই সময় কত সেটাই আমরা বের করব, অর্থাৎ কত বছরে 3 গুণ হবে। তো দেখো, আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন এ সমান পি ইন্টু 1 প্লাস আর হোল পাওয়ার এন। এখানে চক্রবৃদ্ধি মূলধন এ ধরা যায়, চক্রবৃদ্ধি মূলধন আমরা এ ধরে নিলাম। তো এখন আমরা এর সূত্র অ্যাপ্লাই করব। সূত্রের উপর এই মানগুলো আমরা অ্যাপ্লাই করলে আমরা এর কত বছরে 3 গুণ হয়েছে সেই পরিমাণটা পেয়ে যাব, বা বছরের পরিমাণটা পেয়ে যাব। এখানে এ সমান কত? এ সমান হচ্ছে, দেখো, চক্রবৃদ্ধি মূলধন 3p। তো এ না লিখে 3p লিখব, ইন্টু পি ইন্টু 1 প্লাস আর এর মান বাইরে হয়েছে। আর এর মান কত? 0.1, 0.1 আর হোল পাওয়ার এন। বা এখানে এক কাজ করতে পারি, আমরা পি আর পিটা ভাগ অবস্থায় কাটা দিতে পারি, তাহলে থাকে কত? 3 সমান 1 আর প্লাস 1 যোগ করলে আমরা পেয়ে যাব কত? 1.1, এর উপরে হোল পাওয়ার এন। তো দেখো, এই যেই কাঠামোটা আমরা পেলাম, এই কাঠামোটা কিন্তু আছে সূচক কাঠামোতে আছে। এই সূচক কাঠামো থেকে আমরা লগ কাঠামোতে তৈরি করব। তো লগ কাঠামোতে তৈরি করতে হলে প্রথমেই লক্ষ্য করতে হবে সূচকের ভিত্তি কত। সূচকের ভিত্তি এখানে হচ্ছে 1.1। তার মানে আমরা এর একটা সূত্র অনুসারে যাব। দেখো, এখানে সূত্র আমরা জানি a টু দি পাওয়ার x ইকুয়াল n। এটা হচ্ছে সূচকে আছে। তো একে যখন আমরা লগে পরিণত করব, তখন আমরা কি করব, যে এই যে সূচকের যে ভিত্তিটা আছে, এই ভিত্তিটা লগের ভিত্তিও হবে। তার মানে লগ এ ভিত্তিক, আর সমানের এই পারে যে এন আছে, এনটা তৈরি করবো আর্গুমেন্ট, আর এক্স হচ্ছে সমানের অপোজিটে দিব। তার মানে সমানের এই পারে আমরা এক্স দিয়ে দিব। তো এইভাবে আমরা সূচক থেকে লগ কাঠামোতে তৈরি করতে পারি। তো দেখো, সে অনুসারে
এটাকে আমরা পাচ্ছি কি 1.1, তার মানে এটা হচ্ছে সূচকের ভিত্তি। তাহলে আমরা লগের ভিত্তি লিখব 1.1। আর এর উপরে কি আছে, এখানে 3 সমানের এই পারে, এই 3টা তৈরি করব কি আর্গুমেন্ট। আর এই যে পাওয়ার এন, এনটা সমানের এই পারে নিয়ে আসতে হবে। তো বা এন সমান, এখানে দেখো ক্যালকুলেটর যেহেতু আমরা ব্যবহার করব, সেহেতু সরাসরি ক্যালকুলেটরে লগ 1.1 ভিত্তিক 3 এর মান উঠানো যায় না। এর মান উঠাতে হলে কিভাবে উঠাবে ক্যালকুলেটরে, আমরা প্রথমে লিখব লগ 3 আর্গুমেন্ট দেব, তারপরে ভাগ লগ ভিত্তিক 1.1 দেব, দিয়ে এই যে লগ 3কে লগ 1.1 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা পেয়ে যাব এন এর মান। তো দেখো আমরা এন এর মানটা কত পাই, লগ 3 ভাগ লগ 1.1 ইকুয়াল আমরা পেয়ে যাব 11.526 তো দেখো আমরা এখানে প্রায় অ্যাপ্রোপ্রিয়েট বলা হয় ইকুয়াল এটা, তো প্রায় হচ্ছে 12 বছরের সমান। এখানে আমরা লিখতে পারি 12 বছর, আর এখানে প্রায় চিহ্নটা দিতে পারি প্রায়। তো 12 বছরে আমাদের প্রারম্ভিক মূলধন 3 গুণ হবে। এখানে আমরা এটাই লিখবো অ্যান্সারে, যে অতএব 12 বছরে চক্রবৃদ্ধি মূলধন মূলধন 3 গুণ হবে। আর এটাই হলো অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 4 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। আর যদি 4 নম্বর অঙ্কটি বুঝতে পেরে থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।